আসসালামু আলাইকুম। আপনার কি জানা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালকে মুমিনের জন্য কেন বিশেষ সুযোগ হিসেবে অভিহিত করেছেন? যেখানে হাড় কাঁপানো শীতে মানুষ আলসে সময় কাটায়, সেখানে একজন বুদ্ধিমান মুমিন তার আখিরাতের পাল্লা ভারী করে নিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শীতকালের পালনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি আমল, যা আপনার জীবনকে বরকতময় করে তুলবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। 1. শীতকালকে বলা হয় মুমিনের বসন্তকাল, কারণ এই সময় দিন থাকে খুবই ছোট্ট। আপনি চাইলে খুব সহজেই পিপাসামুক্তভাবে রোজা রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালের রোজা হলো শীতলতমর মতো। তাই নফল রোজা বা কাজা রোজা আদায়ের জন্য এটাই বছরের সেরা সময়। 2. পূর্ণাঙ্গভাবে অজু করা। শীতের ভোরে বা রাতে ঠান্ডা পানি দিয়ে অজু করা বেশ কষ্টসাধ্য, কিন্তু এই কষ্টসাধ্যের আমলেই লুকিয়ে আছে বড় পুরস্কার। হাদিসে এসেছে, কষ্টের মুহূর্তেও যারা সুন্দরভাবে অজু করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং তাদের মর্যাদা বাড়িয়ে দেন। তাই অলসতা না করে মনোযোগ দিয়ে অজু করা একটি বড় আমল। 3. শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। শীতের রাতগুলো অনেক দীর্ঘ হয়। আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও শেষ রাতে তাহাজ্জুদের জন্য অনায়াসে উঠতে পারেন। আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা মুমিনের জন্য উচিত নয়। 4. অসহায়দের শীত বস্ত্র দান। ইসলামের মূল শিক্ষা হলো মানব সেবা। কনকনে শীতে যখন কোনো অসহায় মানুষ কাপড়ে থরথর করে কাঁপে, তখন তাকে একটি গম্বল বা গরম কাপড় দেওয়া অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বস্ত্রহীন ঈমানদারকে কাপড় পরাবে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ রেশমি কাপড় পরাবেন। 5. জামাতের সাথে নামাজ আদায়। শীতের সকালে লেপ ছিঁড়ে মসজিদে যাওয়াটা যুদ্ধের মতো মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, মসজিদে যাওয়া প্রতিটি পদক্ষেপ আপনার আমলনামায় সওয়াব যোগ হয়। বিশেষ করে এশা ও ফজরের নামাজ জামায়াতের সাথে পড়া ফজিলত অনেক বেশি। যারা এই 2 নামাজ জামায়াতের সাথে পড়ে, তারা যেন সারা রাত ইবাদত করার সওয়াব পায়। 6. শীতের প্রকোপ থেকে জাহান্নামকে স্মরণ করা। অতিরিক্ত ঠান্ডা যখন শরীরকে অবশ করে দেয়, তখন একবার ভাবুন জাহান্নামের সেই জাহান্নামের কথা। হাদিস অনুযায়ী জাহান্নামের একটি অংশ যেমন অত্যন্ত গরম, অন্যটি তেমন অসহনীয় ঠান্ডা। এই সময়ে আল্লাহর কাছে জাহান্নামের আগুন ও আযাব থেকে মুক্তি চেয়ে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। শীতকাল আমাদের জন্য কেবল আয়েশ করার সময় নয়, বরং নিজেকে আল্লাহর আরও নিকটবর্তী করার একটা দুরন্ত সুযোগ। এই 6টি আমল নিজের জীবনে প্রয়োগ করার পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করুন। আল্লাহ আমাদের সবাইকে এই শীতকালকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।